আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো মূলত হচ্ছে আজকে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেইল দি সিকিউরিটি টিম। আপনার অ্যাকাউন্টে যখন ডকুমেন্ট সমস্যা হয় তখন আপনারা যখন হচ্ছে অনেক ধরনের ডকুমেন্ট দেন এবং উল্টাপাল্টা ভুল ডকুমেন্ট দেওয়ার পরে তারা কিন্তু এরকম একটা মেসেজ দেয় যে ডিয়ার কাস্টমার, দেয়ার আর নো রিজন টু বিলিভ দিস অ্যাকাউন্ট বিলং টু ইউ। মানে এই অ্যাকাউন্টটি যে আপনার সেটা বিশ্বাস করার কোনো কারণেই নেই। তো এখন এই মেসেজটা যখন দিবে তখন তারপরে আর কোনো ওষুধে কাজ হবে না। আপনি যতই কিছু করেন সেই অ্যাকাউন্টটা যে আপনার সেটা ওরা বিশ্বাস করে না। তার এটার ফলে হচ্ছে আপনি যে মেইলগুলো করবেন সেই মেইলগুলো ওরা কিন্তু উত্তর দিবে না, বা এমন হতে পারে যে আপনার মেইলগুলো স্প্যাম ফোল্ডারে দিয়ে রাখতে পারে। তো যাই হোক, আমি একটি কথা কিন্তু এখানে লিখে দিছি যে সব শেষ করে নিয়ে আসবেন না। মানে সব শেষ করে একদম আপনার সব রাস্তা বন্ধ করে তারপর নিয়ে আসবেন না, তখন আমারও কিন্তু কিছু করার থাকে না। তো আপনাদের যাদের এই সমস্যা হয় তারা আমার ইমোতে যোগাযোগ করবেন। ইমো নাম্বারটা এখানে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেই ইমো নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনার অ্যাকাউন্টের সঠিকভাবে কাজ করে দেওয়ার জন্য। আর আমি বরাবরের মতো আমি আবারও ভিডিওতে বলে দিচ্ছি, কারণ আমি ইনবক্সে এক কথা বলবো, ভিডিওতে এক কথা বলবো, তারপরে সেটা আসলে হয় না। তো এটা ঠিক করতে গেলে আপনার অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র আপনার রেজিস্টার্ডকৃত যে মেইল আছে সেই মেইলটা আমাকে দেবেন। সেই মেইল আমি লগ ইন করবো এবং আমার যা মেইল চালাচালি করতে হয় সেই মেইলগুলো আমি চালাচালি করব। আপনি শুধু আমাকে আপনার যে ডকুমেন্ট, ছবি আছে, এনআইডি কার্ডের ছবি বা অন্য, তো সেগুলো আমাকে দিতে হবে। তো যাই হোক, এবার আমি আবারও আপনাদেরকে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখন কিন্তু সিকিউরিটি ডিপার্টমেন্ট অনেক নতুন নতুন মানে ওরা রিকোয়ারমেন্ট রাখে, নতুন নতুন তথ্যগুলো চায়। যে তথ্যগুলো আমরা অনেক বছর ধরে তো এগুলো কাজ করি, তো তারপরেও হচ্ছে আমাদের অনেক অনেক কিছুই মানে নতুন নতুন লাগে, তারা নতুন নতুন চায়। তো যাই হোক, আমি আবারও বলছি, যদি এই ধরনের সমস্যা কারো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। যে মেইল করছেন সেই মেইলগুলো আবার ডিলিট করেন না। সেই মেইল ডিলিট করলে আবার আমি কোথা থেকে কাজ শুরু করবো সেটা আমি বুঝতে পারি না। তো অবশ্যই মেইলগুলো রাখবেন এবং আপনি হচ্ছে ইমোতে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনার কাজটি করে দেওয়ার জন্য। অনেক ভাই আমাকে বলে যে হচ্ছে, অনেক ভাইয়ের মনে মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি যদি অ্যাকাউন্টটা ঠিক করি তাহলে আপনাকে ফি কত টাকা দিতে হবে। ভাই, এখানে কোনো নির্দিষ্ট কোনো ফি নাই। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী তারপর হচ্ছে আপনি আমাকে ফি দিবেন। সেটা 10% নেই আর যাই নেই সেটা আহ, কথা বলে ডিল করবো। আর অবশ্যই কাজের পরে অগ্রিম 1 টাকাও লাগবে না। এবার আবার অনেকেই আমরা চালাকি করি, ধরেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আপনার 20,000। তো এখানে অনেকে বলে যে ভাই আমার তো 2,000 টাকা আছে। তো এই ধরনের মানে ভুল তথ্য দিলে তারপর কিন্তু ধরা তো খাবেনি, একসময় তো ধরা খাবেন। তখন একটা বিশ্বাসের একটা ইয়ে হয়। তো এই জন্য অনেস্টলি বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টে এত টাকা সহ আমার সমস্যা, এই যে আমার ইমেলটা আমার ভুল এনআইডি কার্ড দিয়ে খোলা, আপনি যদি আমার অ্যাকাউন্টটা ঠিক করে দিতে পারেন তাহলে আপনার বলতে হবে না, আমি আপনাকে খুশি করব। এই কথাটাও যখন আপনি বলবেন তখন কিন্তু আমার এমনিভাবেই অনেক আনন্দ লাগবে, আর সেই আনন্দের সাথে আমি কাজটি করে দেবো আপনার। তো যাই হোক, কথা বাড়াবো না, ইমো নাম্বারটি দেওয়া আছে, সেই ইমোতে যোগাযোগ করবেন। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা আমি কখনোই বলবো না। যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আমার ভিডিওসের ডেসক্রিপশন বক্স আছে, সেখানে সুন্দর সুন্দর কিছু কোড আছে, সেই কোডগুলো দিয়ে যদি খোলেন তাহলে অবশ্যই অনেক ফেসিলিটি পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী আপডেট দিলে আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।